নমস্কার। শুভ ভাতৃদ্বিতীয়া। আজ ভাতৃদ্বিতীয়া উৎসবটি শেষ হয়েছে। ভাই বোনদের এক অগাঢ় বন্ধনকে বাঁচিয়ে রাখার এক মহান উৎসব এই ভাতৃদ্বিতীয়া। এই ভাতৃদ্বিতীয়া উপলক্ষেই আমি আমার প্রতিটি বোনদের উদ্দেশ্যেই একটা গল্প শোনাব। গল্পটি পরম পুরুষ ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের এক মহান গ্রন্থ রামকৃষ্ণ কথামৃত থেকে গৃহীত। আপনারা ধ্যান দিয়ে শুনুন এবং আমার বোনেরা তোমরাও একটু ধ্যান দিয়ে শোনো। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের আশীর্বাদ মাথায় নিয়ে আজ আমি শ্রী শ্রী ঠাকুরের উপাধিপ্রাপ্ত শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস নামের নিগূঢ় তত্ত্ব নিয়ে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বর্তমান যুগে জন্ম নিয়েছেন পরমব্রহ্ম নারায়ণের নবম অবতার ভগবান বুদ্ধ, এবং কথিত আছে যে দশম অবতার রূপেই আবির্ভূত হবেন ভগবান কল্কি। একথা পৌরাণিক গ্রন্থ প্রমাণ করে। উক্ত দুই অবতারের মধ্যকারের সময়কালে ঈশ্বরীয় চিন্তাধারাকে জাগরিত করার জন্য ভগবান পরমব্রহ্ম নারায়ণ যে পার্শ্ব অবতারগণকে এই ধরাধামে পাঠিয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম একজন হলেন পরম পূজনীয় শ্রী গদাধর চট্টোপাধ্যায়। এই মাতৃভক্ত সাধকেই পরেই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস নামে অভিহিত হন। এই নামের অভ্যন্তরে কি গুরুতত্ত্ব লুকিয়ে আছে তা নিয়ে আমার এই ছোট্ট প্রতিবেদন। কলির ঠাকুর রামকৃষ্ণ। শ্রী শ্রী ঠাকুরের নাম কত মধুর তা বোঝা বড়ই কঠিন। আজ আমি সেই নামের শব্দার্থ ও মর্মার্থ আমার এই সামান্য জ্ঞানে ব্যক্ত করার চেষ্টা করছি। প্রত্যেকের নামের মধ্যে কিছু অন্তর্নিহিত অর্থ বহন করে। যেমন ঠাকুরের এক পরম ভক্ত লাট্টু মহারাজ, এনার প্রকৃত নাম রক্তুরাম, অর্থাৎ স্বয়ং রামচন্দ্র যার রক্ষক। অতীব সাধারণ এক অবাঙালি শিষ্য, পরে তিনি স্বামী অদ্ভুতানন্দজি মহারাজ নামে অভিহিত হন। ঠিক একইভাবে শ্রী শ্রী ঠাকুরের নামের শব্দার্থ করতে গেলে আমরা পাই যে শ্রী গদাধর চট্টোপাধ্যায়, পিতা শ্রী ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, মাতা চন্দ্রমণি দেবী স্বপ্নে ভগবান শিবের আশীর্বাদে প্রাপ্ত হয়ে জন্ম দেন এই সাধক পুত্রের, যিনি মহাতীর্থ দক্ষিণেশ্বর কালীবাড়ির পূজারী, একজন সাধারণ দেহধারী মানুষ। কিন্তু যখন আমরা এই নামের মর্মার্থে যাই, তখন দেখব তিনি সচ্চিদানন্দ স্বতন্ত্র ঈশ্বর অবতার বরিষ্ঠ
মহাসাধক এবং কলির ঠাকুর রামকৃষ্ণ। এবার আমি নামের গুঢ়ার্থে গেলেই দেখতে পাব যে রামকৃষ্ণ নাম সাধারণ দৃষ্টিতেই ছোট্ট বলিয়া মনে হয়, কিন্তু বিচার দৃষ্টি দিয়েই দেখলে ইয়া বড়ই রহস্যময়। বিভিন্ন গুণীজন এ বিষয়ে ব্যাখ্যা করেছেন যে তাদের মধ্যেই কাশীর একজন খ্যাতনামা পণ্ডিত তার ব্যাখ্যাতে বলেছেন, রমন্তে যোগিনোস্মিন্নীতি রাম কর্ষতি ভক্তানাং দুঃখং পাপং মনোবেতি কৃষ্ণ। অর্থাৎ যোগিনীগণ যাহাতে রমণ করেন তিনি রাম, এবং যিনি ভক্তগণের দুঃখ বা পাপ আকর্ষণ করিয়া নষ্ট করিয়া দেন তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান রামচন্দ্র ও ভগবান শ্রীকৃষ্ণ ভূভার দূর করার্থে যুগেই যুগে অবতীর্ণ হয়েছেন, আর তাদের এই একত্র সমাবেশ বর্তমান যুগে আবির্ভূত হয়েছিলেন মাতৃসাধক কলির ঠাকুর রামকৃষ্ণ। 1856 সালেই ঠাকুরের জ্যেষ্ঠ ভ্রাতা তথা দক্ষিণেশ্বর কালীবাড়ির প্রধান পুরোহিত শ্রী রামকুমার চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর তার জায়গায় নিযুক্ত হন এই পাগল ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব। শ্রী শ্রী ঠাকুরকে পুরোহিত পদে নিযুক্ত করার জন্য মুখ্য ভূমিকায় ছিলেন তৎকালীন মন্দিরের ভারপ্রাপ্ত মালিক রানী রাসমণির জামাতা শ্রদ্ধেয় মথুরামোহন বিশ্বাস, যিনি মথুরবাবু নামে পরিচিত। আর ঠাকুরের রামকৃষ্ণ নাম তারই দেওয়া। এই পাগল পূজারীকে অনেকেই সে সময় অন্য চোখে দেখতেন, তাতে তার কিন্তু কোনো ভ্রুক্ষেপ ছিল না, কারণ তিনি যে কলির ঠাকুর রামকৃষ্ণ, তিনি যে অবতার বরিষ্ঠ তার প্রমাণ হল মা ভৈরবী ব্রাহ্মণীর আগমনের। তখন 1861 সাল হঠাৎ একদিন গৈরিক বস্ত্র পরিহিতা এক যোগিনী, প্রকৃত নাম যোগেশ্বরী, আবির্ভূতা হলেন দক্ষিণেশ্বরে। ভগবান রামচন্দ্র তার ইষ্ট দেবতা ঝুলিতে সর্বদা ইষ্ট দেবতাকে সাথেই রাখেন। একদিন গঙ্গা নদীর তীরেই ইষ্ট দেবতাকে ভোগ দিয়ে জপ করছেন। একটু পরেই তিনি দেখেন ভোগপাত্র হাতে পাগল ঠাকুর গদাধর চট্টোপাধ্যায় সম্মুখে দাঁড়িয়ে আছেন, এবং তার মধ্যে যোগিনী নিজ ইষ্ট দেবতাকে দেখতে পাচ্ছেন। স্তম্ভিত হয়ে গেলেন। এ কি দেখলেন তিনি? এ কি দেখছেন? এই দর্শনের আশায় তো তিনি বহুদিন ধরে ঘুরে বেড়াচ্ছিলেন। অবশেষে তার দেখা পেলেন। ইষ্ট দেবতাকে প্রণাম করেই মা ভৈরবী ব্রাহ্মণী স্বীকার করলেন, এই পাগল ঠাকুর আর কেউ নয়, এই কলির ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। এই হল ঠাকুরের পরমহংস উপাধি প্রাপ্ত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার করকলমে লিখেছেন, বহু সাধকের বহু সাধনার ধারা, ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা। তোমার জীবনে অসীমের লীলা পথে নূতন তীর্থ রূপ নিল এই জগতে। দেশ বিদেশে প্রণাম আনিল টানি, সেথায় আমার
প্রণতি দিলাম আমি। একথা কবিগুরু তার কবিতার মধ্যে ঠাকুরের উদ্দেশ্যেই শ্রদ্ধা নিবেদন করে গেছেন। এই শ্রদ্ধার বাণীগুলি লিখে তিনি তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এই বলে যে, হে সাধক, তোমার সাধনার পথে যে নতুন রূপ এই জগৎকে দেখিয়েছে, তার জন্য দেশ বিদেশের সবার কাছে তুমি পূজার পাত্র। তাই ও হে সাধক, তোমার শ্রীচরণে, তোমার ওই রাগা চরণে আমার শতকোটি প্রণাম রইল। আমার বিষয়টির শেষ পর্যায়ে আমি এসে উপস্থিত হয়েছি। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, শ্রী শ্রী ঠাকুরের প্রণাম মন্ত্র: ওম স্থাপকায় সধর্মস্য সর্প ধর্মস্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুরের গায়ত্রী মন্ত্র: ওম রামকৃষ্ণায় বিদ্মহে গদাধরায় ধীমহি তন্মরুদ্র প্রচোদয়াৎ। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। জগৎ সংসারের আমার প্রতিটি বোনকেই আজ ভাতৃদ্বিতীয়ার দিনেই তুমি আশীর্বাদ করো, তারা যেন সুখে শান্তিতে সংসার জীবন পালন করে।